আজ 8ই মার্চ আবার স্কুপার্সে এলাম। তো কাকুর জন্য কিছু মুদিখানা এবং সবজি নিয়ে আসলাম। তো আজকে আমি রেল লাইন দিয়ে যাব, যদিও এখন কোনো ট্রেন নেই, সুতরাং অসুবিধার কিছু নেই। তো রেল লাইন ধরেই আমি এগোবো, দেখা যাক। এবং আপনাদেরকে দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশটা কত সুন্দর, যাতে দেখুন। এই বনগাঁর দিকে আর এই দিকে হচ্ছে রানাঘাট। এবার আমি এই বনগাঁর দিকে লাইন বরাবর হাঁটবো। চলে এলাম, এই দেখুন আমাদের আশ্রম, কত সুন্দর প্রাকৃতিক পরিবেশ দেখুন। যা রেল লাইনের ওই দিকটায় আমাদের আশ্রম। তো আমি এখান থেকে দু একটা জিনিস একটু কিনবো, ওই জন্যই আসা। এখানকার রাস্তাঘাটও খুব সুন্দর, অলরেডি রাস্তা হচ্ছে, খুবই ভালো। কয়েকটা জিনিস কিনে নিয়ে জাস্ট আশ্রমে আবার চলে যাব। এই যে লাইনটা পার করব, পার করলেই আমাদের আশ্রম। পাশেই একটা ক্লাব আছে, এখন বন্ধ আছে যদিও, রামকৃষ্ণ ক্লাব। এই পরে একটু এগিয়ে গিয়েই আমাদের আশ্রম। তো ফাইনালি আবার আশ্রমে চলে এলাম। কাকু দুপুরবেলা হয়তো একটু বিশ্রাম নিচ্ছেন, ওনাকে বিরক্ত করব, কিন্তু কি করব, কাজের চাপে আসতে পারিনি সকালবেলায়। তো ওই জন্য দুপুরের ট্রেন ধরে এলাম। দেখা যাক কাকু কী করছেন। অলরেডি এখানে ছোট ছোট সবজি গাছ মনে হচ্ছে পোতা হয়ে গেছে কাকুর। কেমন আছেন? শরীর ঠিক আছে? আজকে বিশেষ কিছু না, আজকে কাকুর জন্য কিছু সবজি, কিছু মুদিখানা ও একটা সাঁড়াশি এই আজকে এনেছি। এতে কাকুর মোটামুটি এই সপ্তাহ চলে যাবে। এসে দেখতে পাচ্ছি কাকু ঘরটাকে বেশ সুন্দর করে সাজিয়ে নিয়েছেন। এখানে একটা টেবিল পাশের ঘরে ছিল, সেটাকে পরিষ্কার করেছেন, করে সেটাকে রেখেছেন। তার পাশে একটা র্যাকও উনি বানিয়ে ফেলেছেন, খুব সুন্দর লাগছে দেখতে। এই যে রান্না করার জায়গা, হ্যাঁ এটা রান্নাঘরই করে ফেলেছেন। হ্যাঁ, যদিও পরবর্তীতে পাশের ঘরটা রান্নাঘর হবে, কিন্তু আপাতত উনি ওখানে রান্না করছেন, খুব সুন্দর লাগছে। আচ্ছা, কাকু বলেছে ঠাকুরগুলো দেখাতে, ঠাকুরগুলো দেখিয়ে দিই। এই যে কাকুর ঠাকুর, সুন্দর একটা পরিবেশ তৈরি হয়ে গেছে। কাকুকে কাকুর প্রয়োজনীয় জিনিসগুলো দিয়ে দিলাম, দিয়ে এইবার আপনাদেরকে আজকে দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশগুলিটা। কত সুন্দর অ্যাম্বিয়েন্স, শুধু জাস্ট দেখবেন সুন্দর লাগে। আমাদের আশ্রমে এখান থেকে এই যে পাম্প আছে, এই পাম্পের থেকে জল আশেপাশে বিভিন্ন জমিতে আমরা দিই। প্রচুর জমিতে যায়। তো আমাদের আশ্রমের জায়গাটা যিনি দিয়েছেন, সেই সন্তোষ কাকু নিজে হাতে এই জায়গাটা পরিচর্যা করছেন। হ্যাঁ, ভাবা যায় না, 75 বছরের ওপরে বয়স ওনার। তো তিনি দেখুন কি করেছেন, নারকেল গাছগুলো পরিচর্যা করার জন্য পাশ দিয়ে একটা আল কেটে দিয়েছেন, নিজে হাতে উনি করেছেন। কোনো লেবার বা কোনো শ্রমিককে নেননি, নিজে একা একা করেছেন। জাস্ট ভাবুন, মানে ওনার কতটা ধৈর্য বা কাজ করার অদম্য ইচ্ছে, ভাবুন। এই টানা করে গেছেন, এই দেখুন পুরো জায়গাটা করে দিয়েছেন, যাতে নারকেল গাছগুলো ভালোভাবে থাকে, গাছে জল পায়। এই জলটা পুরো এইখান থেকে আসবে, হয়ে এখান থেকে হবে, এইখান দিয়ে গিয়ে আশেপাশের জমিতে চলে যাচ্ছে। এই দেখুন আশ্রমের প্রতি তার কতটা ভালোবাসা, তবেই তিনি এটা করেছেন। জাস্ট ইমাজিন ইট। পথের পাঁচালির মতো অ্যাম্বিয়েন্স দেখুন, ট্রেন চলে যাচ্ছে, সে অপু দুর্গা মনে হচ্ছে যেন দৌড়তে দৌড়তে যাচ্ছে। আনবিলিভেবল, অসাধারণ অসাধারণ, না আসলে বুঝতে পারবেন না এখানকার প্রাকৃতিক পরিবেশ কীরকম। আজকে ভারতের খেলা, সবাই নিশ্চয়ই খেলা দেখবেন। তো আর বেশি বড় করব না, এটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।